নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট 2026 মাসটি কেমন যাবে সেই সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আগস্ট 2026 সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য হতে পারে আত্মবিশ্বাস, নতুন সূচনা, কর্মজীবনে সাফল্য এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাস। মাসের প্রথমার্ধে কিছু চাপ ও অনিশ্চয়তা থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার পক্ষে ঘুরে যেতে পারে। নিজের নেতৃত্বের গুণ, ধৈর্য এবং পরিকল্পনা কাজে লাগাতে পারলে বহুদিনের লক্ষ্য পূরণের পথে বড় অগ্রগতি সম্ভব হবে। কর্মজীবন ও ব্যবসা ক্ষেত্রে আগস্ট মাসে কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন এবং নতুন দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের পদোন্নতি এবং নতুন দায়িত্বের সুযোগ আসতে পারে। নতুন চাকরির সন্ধানকারীরা ইতিবাচক খবর পেতে পারেন। ব্যবসায় নতুন গ্রাহক, নতুন অংশীদার বা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। মাসের মাঝামাঝি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব তথ্য যাচাই করুন। এই মাসে অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের পরিকল্পনা করলে ভবিষ্যতে লাভ হতে পারে, তবে বিলাসী খরচ এবং আবেগপ্রবণ কেনাকাটা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। ঝোঁকের বশে কোনো কিছু হঠাৎ করে কিনে কেটে নেবেন না। প্রেমের সম্পর্কে নতুন উষ্ণতা ফিরে আসতে পারে। অবিবাহিতদের নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়তে পারে। মাসের তৃতীয় সপ্তাহে ছোটোখাটো মতভেদ হতে পারে, তবে শান্তভাবে আলোচনা করলে সমস্যা মিটে যাবে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। কোনো শুভ অনুষ্ঠান বা পারিবারিক মিলন মেলার সম্ভাবনা রয়েছে। প্রবীণ সদস্যদের পরামর্শ আপনার জন্য উপকারী হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই আগস্ট মাসটি অনুকূল হতে পারে। পড়াশোনায় মনোযোগ বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সাক্ষাৎকারে ভালো ফলের সম্ভাবনা রয়েছে। নতুন দক্ষতা অর্জনের জন্য সময়টি উপযুক্ত। শক্তি ও উদ্যম ভালো থাকবে এই মাসে, তবে অতিরিক্ত কাজের চাপের ক্ষেত্রে ক্লান্তি আসতে পারে আপনাদের জীবনে। হৃদযন্ত্র, রক্তচাপ বা হজমের সমস্যা থাকলে নিয়মিতভাবে যত্ন নিন। পর্যাপ্ত ঘুম ও সুষম খাদ্য বজায় রাখুন। কাজের সূত্রে বা পরিবারের সঙ্গে ছোট ভ্রমণের সম্ভাবনা রয়েছে। মাসের শেষ সপ্তাহে ভ্রমণ থেকে উপকার বা নতুন যোগাযোগ তৈরি হতে পারে। কর্মজীবনে অগ্রগতির যোগ রয়েছে। নেতৃত্বের সুযোগ পাবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। নতুন সম্পর্ক ও নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন। বড় কোনো বিনিয়োগের দিকে সব দিক যাচাই করে তবেই করুন। পরিবারের সঙ্গে যোগাযোগ সংযমে রাখুন। স্বাস্থ্যের ছোট সমস্যা অবহেলা করবেন না। আগস্ট মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 আগস্ট থেকে 7 আগস্ট মাসের শুরুতেই আত্মবিশ্বাস ও উদ্যম বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কাজের সুযোগ আসতে পারে। আপনার নেতৃত্বের গুণে ঊর্ধ্বতনদের নজরে আসবেন। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ ও নতুন অর্ডারের সম্ভাবনা থাকবে। অর্থনৈতিকভাবে সপ্তাহটি শুভ, তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটবে। অহংকার বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 8 তারিখ থেকে 14 তারিখ এই সপ্তাহে কর্মজীবনে বড় পরিবর্তন আসতে পারে এবং তার সাথে আসবে বড় সুযোগও। পদোন্নতি, নতুন চাকরির খবর বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন বিনিয়োগের প্রস্তাব আসতে পারে, তবে সব দিক যাচাই করে সিদ্ধান্ত নিন। অর্থভাগ্য মোটামুটি ভালোই থাকবে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে কোনো শুভ সংবাদ বা আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15 তারিখ থেকে 21 তারিখ এই সপ্তাহে কিছু চ্যালেঞ্জ আপনার সামনে আসতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে এবং মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন, তবে ধৈর্য ও পরিকল্পনা নিয়ে এগোলে বাধা অতিক্রম করা সম্ভব হবে। অর্থনৈতিক বিষয়ে
বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করুন। প্রেম ও দাম্পত্য জীবনে ছোটোখাটো মতবিরোধ দেখা দিতে পারে। শান্তভাবে আলোচনা করলে সমস্যার সমাধান হবে। রাগ নিয়ন্ত্রণ করুন এবং তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। আগস্ট মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 22 তারিখ থেকে 31 তারিখ মাসের শেষ সপ্তাহটি সবচেয়ে বড় শুভ ফল এনে দিতে পারে আপনার জীবনে। সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে সাফল্য, আর্থিক উন্নতি এবং সম্মান বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু বা বড় পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়টি অনুকূল হতে পারে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। ভ্রমণের সম্ভাবনাও রয়েছে এবং সেই ভ্রমণ থেকে লাভও হতে পারে। স্বাস্থ্য আগের তুলনায় ভালো থাকবে, তবে পর্যাপ্ত বিশ্রাম নিতে ভুলবেন না। অতিরিক্ত কাজের চাপে নিজের শরীরকে অবহেলা করবেন না। এই মাসে সূর্যের গোচর, সূর্য যেহেতু আপনার রাশির অধিপতি, সেই জন্য এই আগস্ট মাসটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসের প্রথমার্ধে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে। দ্বিতীয়ার্ধে অর্থ, পরিবার ও ভবিষ্যতের আর্থিক পরিকল্পনার দিকে মনোযোগ বাড়বে। এর ফলে কর্মক্ষেত্রে নেতৃত্বে সুযোগ বৃদ্ধি হবে। পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান ও পরিচিতি বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস বাড়লেও অহংকার নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। বুধের প্রভাবে যোগাযোগ, দক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। চাকরির ইন্টারভিউ বা ব্যবসায়িক আলোচনায় সফলতা আসবে। শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন চুক্তি বা ব্যবসায়িক যোগাযোগ লাভজনক হতে পারে। গুরুত্বপূর্ণ নথি ও আর্থিক কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। শুক্রের শুভ প্রভাবে প্রেম, দাম্পত্য ও আর্থিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে পারে। প্রেমের সম্পর্কে নতুন উষ্ণতা তৈরি হবে। বিবাহিত জীবনে সুখ ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। শিল্প, মিডিয়া, সৌন্দর্য ও সৃজনশীল কাজে সফলতা মিলবে। বিলাসী খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। মঙ্গল আপনাকে এই মাসে সাহস, শক্তি ও কর্মোদ্যম দেবে, তবে রাগও বাড়তে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। নতুন কাজ বা ব্যবসা শুরু করার সাহস পাবেন। কর্মক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। সহকর্মী বা পরিবারের সঙ্গে অযথা তর্ক এড়িয়ে চলুন। বৃহস্পতির প্রভাবে দীর্ঘমেয়াদী উন্নতি ও জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণায় অগ্রগতির যোগ রয়েছে। গুরুজন বা অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা মিলবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে। শনির প্রভাব ধৈর্য, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বাড়াতে পারে। কর্মক্ষেত্রে চাপ ও দায়িত্ব বাড়বে শনির প্রভাবে। পরিশ্রমের ফল কিছুটা দেরিতে মিললেও তা স্থায়ী হবে। আইনি বা প্রশাসনিক কাজে সতর্কতা প্রয়োজন। নিয়ম মেনে চললে দীর্ঘমেয়াদী বড় সাফল্য মিলতে পারে। চন্দ্রের গোচরের কারণে মানসিক অবস্থার ওঠানামা হতে পারে। প্রথম সপ্তাহে আত্মবিশ্বাস বেশি থাকবে। দ্বিতীয় সপ্তাহে চন্দ্রের প্রভাবে পরিবার ও অর্থ নিয়ে ব্যস্ততা বাড়বে। তৃতীয় সপ্তাহে মানসিক চাপ অনুভূত হতে পারে এবং শেষ সপ্তাহে চন্দ্র আপনার মন শান্ত করবে এবং ইতিবাচক চিন্তা বাড়াবে। রাহু নতুন সুযোগ এনে দিতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এই মাসে, কিন্তু তা বিভ্রান্তিও তৈরি করতে পারে। কেতু আধ্যাত্মিকতা ও আত্মবিশ্লেষণের দিকে মনোযোগ বাড়াতে পারে। সিংহ রাশির অন্তর্গত 3টি নক্ষত্র হলো মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনীর প্রথম পদ। আগস্ট 2026-এ এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা, সুযোগ, চ্যালেঞ্জ দেখা দিতে পারে। প্রথমে আমরা আলোচনা করব মঘা নক্ষত্র সম্পর্কে। আগস্ট মাসে মঘা নক্ষত্রের জাতক জাতিকারা নেতৃত্বের সুযোগ পাবেন। বহুদিনের আটকে থাকা কাজ ধীরে ধীরে সম্পূর্ণ হতে শুরু করবে। সমাজে সম্মান ও পরিচিতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা বৃদ্ধি পাবে। সরকারি বা প্রশাসনিক কাজে সফলতা আসবে। ব্যবসায় নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস বজায় রাখুন। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ও বাড়বে। বিলাসী খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। পরিবারের সদস্যদের সহযোগিতা মিলবে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের। বিলাসী খরচ নিয়ন্ত্রণ করুন। দাম্পত্য সম্পর্কে আন্তরিকতা বাড়বে। প্রবীণদের আশীর্বাদে গুরুত্বপূর্ণ কাজ সফল হতে পারে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি আসতে পারে। পর্যাপ্ত বিশ্রাম ও সুষম খাদ্য গ্রহণ করুন। এরপর আমরা দ্বিতীয় নক্ষত্র সিংহ রাশির অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। আগস্ট মাসটি আপনার জন্য আনন্দ, সৃজনশীলতা এবং নতুন সম্পর্কের সম্ভাবনা নিয়ে আসতে পারে।
তবে আবেগের বশে সিদ্ধান্ত নিলে সমস্যা আরও বাড়বে। সৃজনশীল কাজ, মিডিয়া, শিল্প ও বিনোদন জগতে ভালো সুযোগ আসবে। ব্যবসায় নতুন গ্রাহক বা নতুন প্রকল্পের সম্ভাবনা তৈরি হবে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। নতুন আয়ের সম্ভাবনা তৈরি হবে। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। প্রেমের সম্পর্কে সুখবর আসতে পারে। অবিবাহিতদের নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে। অনিয়মিত জীবনযাত্রা এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুম ও জলপান জরুরি। এরপর আমরা শেষ নক্ষত্র সিংহ রাশির অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদ সম্পর্কে আলোচনা করব। এই নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগস্ট 2026 হতে পারে সাফল্য ও দায়িত্ব বৃদ্ধির মাস। ধৈর্য ধরে কাজ করলে দীর্ঘমেয়াদী বড় লাভের সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে নেতৃত্বের সুযোগ আসবে। নতুন চাকরি বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে। বিদেশি সংস্থা বা বড় প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ আসতে পারে। দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা সফল হতে পারে। সম্পত্তি বা জমি সংক্রান্ত কাজে অগ্রগতির যোগ রয়েছে। হঠাৎ লাভের সম্ভাবনা থাকলেও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। দাম্পত্য সম্পর্কে বিশ্বাস আরও দৃঢ় হবে। পরিবারের কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার হতে পারে। শুভ অনুষ্ঠান বা পারিবারিক আনন্দের যোগ রয়েছে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে হৃদযন্ত্র, রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে, তাই নিয়মিত পরীক্ষা করান। আপনারা যদি কিছু প্রতিকার প্রতিবিধান মেনে চলেন তাহলে আপনার জীবনে আরও শুভত্ব এবং সফলতা বাড়িয়ে তুলতে পারবেন। প্রতি রবিবার সূর্যদেবকে জল অর্পণ করুন। ওং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। গম, গুড় বা তামার পাত্র দান করলে শুভ ফল পেতে পারেন। বাবা এবং পিতৃস্থানীয় গুরুজনদের সম্মান করুন। বন্ধুরা, এটি বৈদিক জ্যোতিষের প্রচলিত ব্যাখ্যার ভিত্তিতে একটি সাধারণ রাশিফল। ব্যক্তিগত জন্মছক, দশা, অন্তর্দশা ও গ্রহচর অনুযায়ী প্রকৃত ফল ভিন্ন ভিন্ন হতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।